কি লিখবো জিপিজি মাইনাস জেন কি মাইনাস কি আগে দেখে জিপিজি আসছে কি জিপিজি আছে জিপিজি 2 আছে জিপিজি আছে না মাইনাস জেন মাইনাস কি 1 দেব এন্টার 2048 বিট বেশি বিট দিলে বেশি টাইম লাগবে হাইস্ট হলো এই যে 4096 বিট যেটা আছে 2000 এনক্রিপশনটা কোন ফরম্যাটে হবে হ্যাঁ হ্যাঁ কত বিটের এনক্রিপশন নেবে যত বেশি দিবেন তত টাইম লাগবে আমার 1024 এ নাও কি ইজ ভ্যালিড ফর 0 it does not expire it expire in a day 0 yes is correct yes real name দিলাম টেস্ট দিই RHEL সিকিউরিটি এটুকু দিব ঢাকা ঢাকা ইমেল অ্যাড্রেস ঢাকা.com info@dhaka.com না এটা হচ্ছে একটা দিলি info@dhaka.com কমেন্ট করতে কারেক্ট ওকে মনে রাখতে হবে কি নাম ঢাকা পাসপোর্ট না কি নাম RHEL পাসপোর্ট চাই নাকি এই যে need passphrase to protect your secret key যদি না দেয় RHEL enter take this anyway একটু বড় দিতে হবে না dhaka@2015 পাঁচ পেজ দিয়ে হচ্ছে OPEN open@2015 OPEN open@2015 এটা জেনারেট হচ্ছে জাইনেট একটা গ্রুপ অফ সার্ভিস জাইনেট নিয়ে কাজ করে যেমন টেলনেট টিএফটিপি সাম্বা সোয়াট এগুলো সব একটা গ্রুপ অফ সার্ভিস জাইনেট সার্ভিসের প্যাটার্ন একই রকম আপনার টেলনেট হোক আর টিএফটিপি হোক সাম্বা সোয়াট হোক যাই হোক সবার কনফিগারেশন প্যাটার্ন সেম এবং এদের সিকিউরিটি লেভেলও সেম মানে জাইনেট ইজ এ গ্রুপ অফ সার্ভিস যেমন আমরা প্রথমে আমরা ইয়াম সার্ভার লাগবে তো মিনিমাম ইয়াম সার্ভারটা ছিল করা আছে প্রত্যেকটার মধ্যে ওই RHEL করা আছে করা থাকার কথা ইয়াম সার্ভার একটা তো করা আছে 6.6 কোনটা জানি আছে ইয়াম সার্ভার একটা করছিল যে ডিলিট না করে দেয়া থাকে না এটা তো নাই নাই আরে ক্লায়েন্ট করে নেন তাহলে করে স্যার এটা তো দেখেন এটা আছে এটা তো নাই এটা দেখেন সেন্টেন্সে দেখো এটা করছিলাম আচ্ছা আমি এটা করি এটা কই আইএসওটা কি আছে এখানে মিনিমাল না হবে 6.6 মিনিমাম 6.6 বুট ডিস্ক কিন্তু 6.6 এর আইএসওটা হলো এটা ও আচ্ছা ওটা বলা ডিস্টেন্স করে রাখলাম ইয়াম সার্ভারটা লোকালি করে দেব ওই ক্লায়েন্ট করে ফেললে হবে সিডিটা মাউন্ট করে ওইটাই কর এটা ইয়াম সার্ভার করে দেব কপি করা দরকার না
ওই এমআরটিতে মাউন্ট দেখা ব্যাস ওখান থেকে ব্যাস নিয়ে মারি স্টোরেজ এইচপি পাবলো না LSM 6.6 এটাই ওকে MOUNT SD0 WhatsApp 0 SR 0 এবার VI etc yam.device.lib এখানে একটা ফাইলে থাকে হ্যাঁ আমরা এটা ঢুকি ভিডিওটা অন কর হ্যাঁ etc yam.device.lib এই সোর্সটাকে আমরা একটু টেম্পে রেখে দিই এটাকে নেম করি ns1.repo mb rename ns1.repo name এবার আমরা vi করি vim আছে ns1. না এইভাবে তো কষ্ট হইতেছে এইখানে বসে এইখানে আচ্ছা আপনি এই পাশে চলে আসুন আপনি বুঝতে পারবেন না লাগে যেতেছে এই পাশে বসবেন অনেক বুঝার বললাম না ব্যাগ ধরে পাইতেছি না তারপরে হচ্ছে ns1.dhaka.com এখানে আমরা লিখবো হচ্ছে ফাইল visual ফাইল ://mnt তার আন্ডারে সার্ভার সার্ভারে একটা বড় হবে হ্যাঁ mnt সার্ভার ঠিক আছে ইনেবল সমান 1 চেক চাইনা সেভ করে বের হয়ে গেল নাও ইয়াম ডুইং সব শুরু ওকে প্রথম হচ্ছে ইয়াম -y ইনস্টল জাইনেট ডি সার্ভিস জাইনেটটা কি আসলে গ্রুপ অফ সার্ভিস যেমন দেখেন ls etc zynet.d তার আন্ডারে এই ফাইলগুলো আছে etc আন্ডারে zynet.d এখন আমরা টেলনেট ইনস্টল করব দেখবেন টেলনেট জাইনেটের আন্ডারে থাকে যে vi etc টেলনেট আমি ইনস্টল করতে পারতাম না পারতেন কিন্তু এটা তো জাইনেট গ্রুপের সার্ভিস zynet.com এই যে জাইনেটের কনফিগারেশন ফাইলের এই হচ্ছে ইনেবল সমান ইয়েস অর নো ডিসেবল সমান ইয়েস অর নো এই যে অনলি রেস্ট্রিকশন ডিফাইন দ্য অ্যাক্সেস রেস্ট্রিকশন নো অ্যাক্সেস মানে হচ্ছে ডিনাই অনলি আন্ডারস্কোর ফর্ম বাই ডিফল্ট পার সোর্সে 10 জন ঢুকতে পারবে ইউ মার্কস ভ্যালু ঠিক আছে এবার আমরা ইয়াম -y ইনস্টল টেলনেট এবার দেখেন ls -l etc zynet.d টেলনেট চলে আসছে না এখানে টেলনেট জাইনেট গ্রুপ অফ সার্ভিস তাই না যেমন ইয়াম -y ইনস্টল tftp এই যে tftp সার্ভার এটাও জাইনেট এই দেখেন এগুলো জাইনেট ইনস্টল না দিলে সমস্যা কিছু জাইনেট না দিলে টেলনেট কোথায় যায় এটা অ্যাড হবে আগে তো জাইনেট লাগবে অবশ্য টেলনেট দিলে যদি দেখে যে জাইনেট নাই টেলনেট দিয়েছেন ইনস্টল ও ঠিকই আগে জাইনেট নিয়ে নেবে ডিপেন্ডেন্সি হিসেবে ধরে ফেলবে
আচ্ছা এবার দেখেন আপনি একটু ক্যাট করে আমি দেখাই দুইটারই কনফিগারেশন দেখেন জাইনেট ডি মনে করেন টিএফটিপি দেখছেন সেম প্যাটার্ন না এই যে ডিজাবল কই এই যে ডিজাবল সমান কি ইয়েস Yes. এবার টেলনেটটা দেখেন একই প্যাটার্ন না ডিজাবল সমান ইয়েস এবার আমরা টেলনেটটা ইনেবল করব vim etc জাইনেট ডট ডি টেলনেট দেখেন ডিজাবল সমান ইয়েস আছে আমি নো করে দেব মানে enable হয়ে যাবে। হ্যাঁ নো সার্ভিস চালাই দেবো টেলনেট টিএফটিপির জন্য সার্ভিস একটা জাইনেট ডি সিএসকে কনফিগ জাইনেট ডি অন এবার আমরা দেখব ইউজার অ্যাট লাইক ইউজার টপ সুসান পাসওয়ার্ড জিএসএম আইপি কত 56 তার টেলনেট আর এসএসএইচ এর মধ্যে পার্থক্য আকাশ পাতাল পার্থক্য দুজনের কমন কথা হলো রিমোটলি কোনো সার্ভারকে অ্যাডমিনিস্ট্রেশন করা দুজনের শর্ত এটা তবে দুজনের মধ্যে মেজর পার্থক্য হচ্ছে টেলনেট হচ্ছে একটা আনসিকিউর প্রোটোকল ওদের অথেন্টিকেশন হয় ক্লিয়ার টেক্সট আকারে যে কেউ চাইলে রিড করতে পারে টেলনেটে টেলনেটে এই জন্য পুরা- টেলনেট দিয়ে ডাইরেক্ট আপনাকে রুট দিয়ে ঢুকতে দিবে না কখনোই না টেলনেট দিয়ে ঢুকতে দিবে শুধু ইউজার হিসেবে ঢুকে দেন তুমি করে সুইচ করো রুটে বাট ডাইরেক্ট রুট হিসেবে পারমিশন থাকে তখন তুমি সুপ করে করতে হবে হ্যাঁ তুমি রুটের পাসওয়ার্ড যদি জানো তবে ইউজার দিয়ে ঢুকতে হবে এটা হলো তার ম্যান্ডেটরি শর্ত আর এসএসএস ডাইরেক্ট রুট অ্যাক্সেস কারণ ওটা সিকিউর এই জন্য ওটা ইউজার দিয়ে ঢুকে পরে সুইচ করার দরকার নাই কারণ এসএসএস তো সিকিউর ওরা এনক্রিপ্টেড আকারে ডেটা কমিউনিকেশন করে অথেন্টিকেশনটা এটাই মূল মেজর পার্থক্য যারা রিমোটলি লিনাক্সের সার্ভারগুলোতে ঢুকে অ্যাডমিনিস্ট্রেটিং করে রিয়েল আইপি দিয়ে এই জন্যই এসএসএসটাকে অ্যাক্সেস করা হয় এই জন্যই তো লিনাক্স ইনস্টল করলে এসএসএসটা ডিফল্ট ডিফল্ট টেলনেট তো না কারণ টেলনেট একটা আনসিকিউর বোঝা গেল যেমন আমি উইন্ডোজ থেকে লিনাক্সে ঢুকবো উইন্ডোজে তো আর এসএসএস নাই নাই কি আছে টেলনেট আছে তা আবার ডিফল্ট ইনস্টল থাকে না ইনস্টল করার জন্য কন্ট্রোল প্যানেলে যাব সিকিউরিটি ট্যাব থেকে উইন্ডোজ ফিচার থেকে program files হ্যাঁ। প্রোগ্রাম ফাইল থেকে টার্ন উইন্ডোজ ফিচার অন আর অফ Internet থেকে active করতে হবে। এই যে টেলনেট ক্লায়েন্ট আমার ক্লায়েন্ট হলেই চলবে আমি তো আর উইন্ডোজে Server ঢুকবো দরকার না নেই। আমি যদি মনে করি লিনাক্স থেকে আমি উইন্ডোজে ঢুকবো টেলনেট করে তাহলে সার্ভার লাগবে আর টিএফটিপিটাও নিয়ে নিতে পারি না টিএফটিপি দরকার নাই জাস্ট টেলনেট ক্লায়েন্ট হলেই আমার চলবে সার্ভার হলে কি হবে সে নিজে সার্ভার হয়ে যাবে তখন অন্য মেশিন থেকে আমি টেলনেট করে উইন্ডোজে ঢুকতে পারবো আর এটা খোলা থাকলে সমস্যা না অনেকে রিমোটলি হ্যাক করে ঢুকে যাবে টেলনেট দিয়ে ঢুকে যা খুশি তা করে ফেলতে পারে ও কালকে রাশেদ ফোন দিচ্ছে একটা মজার কথা বলি সেটা হচ্ছে ওই কি লগার তো ইনস্টল করলে কম্পিউটারের কন্ট্রোল সব নিয়ে নিতে পারে তাই ইন্টারনেট থেকে সে কি জানি কি ডাউনলোড করবো ইএক্সি ফাইল শেষে ওই সিন ইনস্টল হয়ে গেছে ইনস্টল হওয়ার পর সে আর খেয়াল করে নাই পুরো কম্পিউটারে যত ফাইল ছিল সব ইনক্রিপ্টেড করে দিচ্ছে কি লগার দিয়ে কি লগার দেওয়া মানে তো আপনি তার কম্পিউটারে অ্যাক্সেস দিয়ে দিচ্ছেন টেলনেট এবং ওইটা কিছু দিকে আনক্রিপ্টেড করতে পারতেছে এই যে ঢুকে গেল হয়ে গেছে ওই যে দেখেন র্যান্ডমাস লিনাক্স 6.6 কার্নেল ভার্সন সেটিয়াল ইউজার নেম লাইক টম পাসওয়ার্ড জিএস এই যে ঢুকে গেল এখন আপনি চাইলে সুট করে রুটে ঢুকে যান এখন আপনি রুট অ্যাক্সেস কিন্তু বাই ডিফল্ট কি তখন Default রুটে কি? ঢুকতে পারবো হ্যাঁ আবার দেখি এই ঢুকলাম আমি রুট দিয়ে ট্রাই করব রুট ওইটা কাজ হবে দিবেন টম জিএসএম টম পাসওয়ার্ড ভুল দিস এই সঠিক দিস এই যে এলএস করে দেখতে পাচ্ছি এলএস মাইনাস এল ইটিসি আন্ডারে কি আছে দেখা যাচ্ছে তাই না এখন আমরা লিনাক্স থেকে জানতে পারবো আমার মেশিনে কে ঢুকছে তাই না ভুল করে জানতে পারবো এই যে টম ঢুকছে কত নম্বর আইপি থেকে ঢুকছে চলে আসছে দুইজন ঢুকছে এই ঢুকছে এসএসএস দিয়ে রুট ঢুকছে আর কি আর এই ঢুকছে হচ্ছে টম ঢুকছে
টেলনেট করে, আর সেটা আমরা বাইর করি। দেখেন পিএস স্পেস মাইনাস AUX পাইপলাইন না দিই, এন্টার করি, তাহলে দেখেন SSH এরও দেখাচ্ছে এই যে PTS 0, PTS 1, PTS 0, এই যে টম ঢুকছে, জাইনেট ডি চলে আসবে, এই যে লোক, এই যে IN ইন দ্য টেলনেট ডি, এটাই হচ্ছে টম অ্যাকচুয়ালি, এটাই তার প্রসেস আইডি। এইটা আমি যদি এটা কিল করে দিই এখন, এই যে টেলনেট ডি ঢুকছি না, এই যে 2227, এটা ডিসকানেক্ট হয়ে যাবে। হ্যাঁ 2227, অথবা পিএস স্পেস মাইনাস AUX স্পেস পাইপলাইন স্পেস গ্রেপ স্পেস জাইনেট ডি, এই যে 2227, 2272, এই যে পাইছে। ওকে কিল করি, কিল -9 22 কত 27 ওই দেখ সাথে সে ডিসকানেক্ট হয়ে গেছে, তাই না? প্রসেস কিল করে দিলাম। এখন দেখি না SSH দিয়ে আছে, এটা তো আমি এটাই। এবার আমরা চাই টেলনেটটা কে অ্যাক্সেস করতে পারবে। এটা হচ্ছে জাইনেট সার্ভিস কন্ট্রোল কিভাবে করে, খেয়াল করে, মানে কোন ইউজার পারবে জাইনেট সার্ভিস কন্ট্রোল vim etc জাইনেট.d টেলনেট। আমরা বলে দিলাম যে অনলি আন্ডারস্কোর ফ্রম, এখানে একটা লাইন অ্যাড করব, সাপোজ যে কোনো জায়গায় সার্ভারের পরে অ্যাড করি অনলি আন্ডারস্কোর ফ্রম, বলে দিলাম 192.168.22. যার IP 20 সে শুধু পারবে, অনলি ফ্রম এই IP ডিনাইড বাকিরা। জাইনেট বি রিস্টার্ট। এখন দেখি আমি পারি কিনা। আর দিচ্ছে না ওর আইপিতে 20 বুঝতেছে না কি হইতেছে, কারণ আমি বলছি 20 নম্বর আইপি শুধু, কি বলছি 20 নম্বর আইপি আমার মেশিনে টেলনেট করতে পারবে অনলি ফ্রম। আচ্ছা স্যার, এটার মানে আমি বললাম যে একটা সিরিজ, ধরেন এই সিরিজটা পাবে, ওই তো বলে দিতে পারবে না, পারে নাই কিন্তু না, কিন্তু পারে। আপনি আইপি চেঞ্জ করেন। হ্যাঁ কই গেল, লুপ ব্যাক করে, লুপ ব্যাকের সাথে ব্রিজ করে না, কি ব্যাপার? আমি ব্রিজ করেছি কার সাথে? মাইক্রোসফট লুপব্যাক। না ওয়াইফাইয়ের সাথে। কত আইপি পেয়েছি? এই যে 22.3 পেয়েছি। ওকে আমি বলবো যে 3 নম্বর আইপি ছাড়া আর কেউ পারবে না। তাহলে আমরা এখানে কি বলবো এখন? 20 আছে তো 22.3 না 20ও পাবে, আবার 3ও পাবে, মাল্টিপল আইপি যদি দেই। আগে একটা আইপি দিয়ে দেখি। না স্যার, আমি এটা বলছি না, আমি বলতেছি 22.0 এই নেটওয়ার্কে যেগুলো আছে সব পাবো। 22.0 তাহলে স্ল্যাশ সাবনেট দিয়ে দিবেন, সাথে দিয়ে দেবো 22.0/24 শেষ। 24 শেষ। হ্যাঁ এই যে করে দিই। না আগে সিঙ্গেল আইপি দিয়েছি তো, এটা আগে দেখি না, এখন ঢুকতে পারি কিনা দেখি। ঠিক আছে আমার জন্য ভাইয়া আছে আছে কি করব, আমি আমি খাইতে খাইতে চাপা ভাঙারি আর ডিম মারল সব ইয়া বাদ করতে ইয়েতে আছে মনে হয়। এখন দেখি, এখন আসেন। এবার আমরা বললাম, আপনি কি বলছেন? সাবনেট 0/24 সব পাবো আমি, মানে এই সিরিজে এই সাবনেটে সব পাবো। সব সার্ভিস চালাইতে হয় কিন্তু একবার রিস্টার্ট করতে হবে। আর অন দিতে হয় সিএসকে কমপ্লিট। হ্যাঁ ওটা তো একবার দিলে হয়, আর দিতে হয়। এই যে চলে আসছে। আচ্ছা আচ্ছা বুঝছি।
টম জিএসএম এই যে চলে আসছে। মানে যদি আমি কমা দিয়ে যদি আরেকটা সাবনেট দেই মানে হ্যাঁ আরেকটা হবে, কমা হ্যাঁ দিতে হ্যাঁ হবে। সেটা দেখি, নাকি same দিতে হবে? সেটা দেখি। 22 আমি 23 হুম। যে 22 আর না 23 আগে মনে করি যে আমি 0.20 কে বললাম আর একটা বললাম, কমা দেওয়া যাবে না, যা স্পেস দিলেই হবে মনে হয়। তারপর আমি চেক করি, মনে করেন আমি 3 দিলাম ঠিকই, কমা দিয়ে দিলাম না আপনার কথা মতো দিলাম, কিন্তু আসলে হবে স্পেস দিয়ে। এই যে কমা দিয়ে স্পেস দিব নাকি বলেন? না কমা দিলে স্যার স্পেস দেবো কেন? আচ্ছা দিবেন না, তাহলে কিন্তু হবে না। স্পেস দেন। না না, দেখেন আগে হয় কিনা। এই যে হচ্ছে না। তাহলে কমা এর কাজ করে। আপনাকে দিতে হবে স্পেস, হ্যালো স্পেস দিতে হবে 22.3 আপু, আমি ক্লাসে। 22.20 ওকে। এবার হবে। না এই যে হয়ে গেছে। শাস ঠিক না? স্পেস দিবেন, মানে যেখানে ঢুকবো আমরা কি বলবো? বলছেন স্পেস দিব, স্পেস দিব কতটা সাবনেট চাই। এবার আসি, এই জাইনেটকে আমি কন্ট্রোল করব আইপি টেবিল দিয়ে, জাইনেটকে না সরি, আমি এখন শুধু টেলনেটকে কন্ট্রোল করব। আইপি টেবিল দিয়ে পারবো, ট্র্যাপার হলে না এই যে TCP wrapper wrapper দিতে হলে না হবে। same, yeah। এই তো আমি সেটাই বললাম, টিসিপি র্যাপার্স দিয়ে করি। এবার না, আর্টিকেল শেষ হবে। স্পেস দিতে হয় না? স্পেস দিতে হয় শুধু, আর কিচ্ছু না। এবার আসি টিসিপি র্যাপার্স। টিসিপি আইপি টেবিলস তো পুরো বাকি আছে। স্যার আইপি টেবিলস তো সার্ভার পার্টে গেলে ওটা করতে থাকবেন। ও আচ্ছা। এটা তো আমি যদি এটা স্ল্যাশ প্রতিবারে 24 লাগে। দেই একটা সাবনেট এখানে আরেকটা সাবনেট দিলাম অসুবিধা নেই তো? এই যে স্পেস দিতে হবে কিন্তু মাঝখানে কিন্তু space কমা দিতে দেওয়া যাবে না। ঠিক আছে। ঠিক আছে, এবার আমি এটাকে বন্ধ করব টিসিপি র্যাপার্স দিয়ে। যেমন আমি কিন্তু এখন ঢুকতে পাচ্ছি, এই দেখেন, জি হ্যাঁ আমি মসজিদ এই যে ঢুকতে পাচ্ছি। টম জিএসএম লগ আউট। আচ্ছা আমি মুছে দিব, আমি আইপি গুলা মুছে দিব। ও এখানে একটা দেখি নো আন্ডারস্কোর, আমি দিব হচ্ছে অনলি আন্ডারস্কোর ফ্রম। হ্যাঁ পাবে অনলি পাবে আর কম এগুলো থেকে নো অ্যাক্সেস অল, অনলি ফ্রম। আচ্ছা নো অ্যাক্সেস কারা, যদি যেমন আমি এখানে যেটা বলবো অনলি ফ্রম, তাহলে অনলি ফ্রম No যারা, access এর তো দরকার নেই। অনলি ফ্রম যারা তারা বাকির অটোমেটিক দিয়ে নেয়। আর যদি বলে উল্টাটা, নো এনে ইয়া দিয়ে এরা দেয়। পাবে না অন্যরা এই জায়গায় পাবে, যে ইয়া চিহ্ন দিয়ে দেন তাহলে নো আন্ডারস্কোর অ্যাক্সেস, তাহলে হবে কি নো আন্ডারস্কোর অ্যাক্সেস, কারা পাবে না? যে করে আইপি দেবো সেটা হ্যাঁ মনে করেন আমি চাচ্ছি 3 নম্বর আইপি পাবে না, নো আন্ডারস্কোর অ্যাক্সেস 3 অনলি ফ্রম, না তাহলে অনলি ফ্রমটা আগে দিতে হবে। তো পুরো উপর থেকে হ্যাঁ অনলি ফ্রম এই সাবনেট, তবে নো আন্ডারস্কোর অ্যাক্সেস 3 নাকি? এবার আগে দেখি, আলাও পরে দিন। এবার দেখি তো রুলটা আসলে কি হলো কিনা। হয় নাই আমার মোবাইলটা কই? ও আমি হচ্ছে কানে লাগছে। আচ্ছা ইয়া বাজে। 203 রি তো অ্যালাউ করেন না, এটা তো 22 এটা 3 এটা তো ঢুকবেই না। হ্যাঁ সেটাই চেক করতেছি, ঢুকতেছে না। এটা তো হইছেই রুল। ওকে এবার আমরা মুছে দেব। তাহলে আমরা ডিনাই রুলও চেক করলাম, অ্যালাউ রুলও চেক করলাম। মানে টিসিপি র্যাপার্সের ডিনাই আর অ্যালাউ প্যাটার্ন হচ্ছে এইভাবে, নো আন্ডারস্কোর অ্যাক্সেস অনলি আন্ডারস্কোর ফ্রম, মানে দুই কথাটা, অনলি আন্ডারস্কোর ফ্রম দিয়ে হচ্ছে অ্যালাউ আর নো আন্ডারস্কোর অ্যাক্সেস দিয়ে হচ্ছে ডিনাই। তাহলে আমরা এই দুইটা লাইন বাদ দিয়ে দিব। আমরা এখন চলে যাব টিসিপি র্যাপার্সে, 2DD 2 লাইন দিলে দিয়ে স্টার্ট, এখন কিন্তু পাবে, এই যে পাচ্ছে, কোনো রুল নাই। এবার আসি টিসিপি র্যাপার্স। টিসিপি র্যাপার্স হচ্ছে এই অ্যালাউ ডিনাইয়ের জন্য দুটো ফাইল থাকে, এই দুইটা ফাইলকে নিয়ে এটার নাম হয় টিসিপি
রেপার্টস, সে দুইটা ফাইল হলো ইটিসির আন্ডারে, দেখেন খেয়াল করেন, ইটিসির আন্ডারে হোস্ট ডট ডিনাই ফাইল আর একটা হচ্ছে অ্যালাউ ফাইল। এই যে একটা ডিনাই একটা অ্যালাউ, অ্যালাউ ফাইলে লিখলে অ্যালাউ, ডিনাই ফাইলে লিখলে ডিনাই। কারণ আমি ডিনাই ফাইলে লিখলাম কি যে অল ক্লোন অল, মানে পুরা লিনাক্সের যত সার্ভিস আছে সব চলবে, সব ডিনাই। সব দিলে। এবার অ্যালাউ ফাইলে যাই বলবো কি অ্যালাউ, ও, ঠিক আছে না। ডিনাই ফাইলে গিয়ে আমি বললাম যে ডিনাই অল অ্যাকসেপ্ট এআইপি বা এ সাবনেট বাদে, এটা করতে পারি। তাহলে আসেন ডিনাই ফাইলে চেক করি। আমি ডিনাই ফাইলে ঢুকবো, vm/etc host ডট ডিনাই। কারণ যখন TCP র বাইরে রেপার্টস থেকে install করতে হয়। আপনার এই মেশিনে যখন বাইরে থেকে কোনো একটা কুইরি ঢুকবে, প্রথমে কিন্তু টিসিপি রেফারেন্সই চেক করে, আপনার আইপি টেবিল পরের ধাপে যায়। ফার্স্ট গেটই টিসিপি রেফারেন্স টিসিপি রেপার্টস কি ইনস্টল করতে হবে? না, আইপি টেবিলসের মতই। এই টিসিপি রেফারেন্স বাই ডিফল্ট দুইটা ফাইল এখানে লিনাক্সের মিনিমাল দিলেও থাকে। আইপি টেবিল, টিসিপি রেফারেন্স, এসএসএস এগুলো হচ্ছে ডিফল্ট থাকবে, মিনিমাল দিলেও। আচ্ছা, তাহলে টিসিপি রেফার যেহেতু আউটসাইড ওয়ার্ল্ড থেকে যখন আমার সিস্টেমে ঢুকবে, পাস এন্ট্রি পাস চেকিং রুলটাই হচ্ছে টিসিপি রেফার। সেখান থেকে যদি পাস করে পরের গেট হচ্ছে আইপি টেবিল, সেটাও যদি পাস করে তারপরে হচ্ছে ফাইল সিস্টেম লেভেল সিকিউরিটি, যেটাকে আমরা বলি অ্যাসিলিনাক্স। এই শেষ তিন ধাপের টিসিপি রেপার্টস, তারপর আইপি টেবিলস, তারপর অ্যাসিলিনাক্স। অ্যাসিলিনাক্স, এই তিনটা স্টেজ। একটা সার্ভিসকে অ্যাক্সেস করতে গেলে এই তিনটা ধাপ অতিক্রম করে আসতে হবে। তাকে যেখানে ডিনাই পাবে ওখান থেকে তাকে বাদ দিয়ে দেবে। তিনটাতে যদি সে অ্যালাউ হয় তাহলে সে অ্যাক্সেস পাবে। ক্লিয়ার? এবার আসে অবশ্য অ্যাসিলিনাক্সের ব্যাপারটা হচ্ছে আলাদা ব্যাপার, কারণ অ্যাসিলিনাক্স টোটালি হলো সার্ভিস লেভেল নিয়ে, সার্ভিসের কিছু সিকিউরিটি নিয়ে কাজ করে। সে এটা করে না যে এই আইপি পাবে ওই আইপি পাবে না, এটা আইপি টেবিলসের কাজ। হ্যাঁ রাইট, আইপি টেবিল আর এই টিসিপি রেপার্টসের কাজ, ওটা অ্যাসিলিনাক্সের কাজ। অ্যাসিলিনাক্সের কাজ হচ্ছে তোমার সার্ভিসের সিকিউরিটি আমি দেব, যে সার্ভিস চলবে কি চলবে ওই না। সার্ভিসের যে ফিচারগুলো আছে সেই ফিচারগুলো কোনটা পাবে কোনটা পাবে না এগুলো সিকিউরিটি আমি দেব। ঠিক আছে? মনে করেন আপনি এফটিপি দিয়ে একটা ইউজার দিয়ে ঢুকতেছেন, এখন দেখবেন যে আপনি হোম ডাইরেক্টরি দিয়ে অ্যাক্সেস পাচ্ছেন। ইউজার দিয়ে ঢুকলে হোম ডাইরেক্টরি অ্যাক্সেস পাবেন না, পাচ্ছেন না। হয়তো হোম ডাইরেক্টরি অ্যাক্সেস হয়েছে কিন্তু ফাইল রাখা যায় না, ডিনাই বলে। অথচ হোম ডাইরেক্টরিতে তো যার হোম ডাইরেক্টরির সাথে ফুল কন্ট্রোলই পাবে। আমার প্রোফাইল ডাইরেক্টরিতে আমি ফাইল রাখতে পারবো না, কিন্তু আসলে লিনাক্স আটকাই দিবে। তখন আমাকে ধরে ধরে সেই সিকিউরিটি লেভেলগুলোকে অ্যালাউ করতে হবে। ওই সিকিউরিটি লেভেলগুলোকে বলে লিনাক্সের সিকিউরিটি বুলিয়ান্স। বুলিয়ান। হ্যাঁ, সিকিউরিটি বুলিয়ান্স। তাহলে এখন আসি আমরা, তাহলে হোস্ট ডট ডিনাই ফাইলে একটা রুল দিয়ে টেস্ট করি। তাহলে এই ফাইলে নিচে এসে আমরা হ্যাশ মুছে দিব। আমি যেহেতু টেলনেটের কোনো ডেমন নাই, মানে আলাদাভাবে তো ডেমন নাই, টেলনেট তো ডেমন অ্যাকচুয়ালি জাইনেটই, কিন্তু টেলনেটের জন্য স্পেসিফিক আছে, খেয়াল করেন। অনেক এটা মেবি IN ডট টেলনেট ডি, এটা মেবি। তারপর একটু চেক করে নিই। etc zynet.d telnet, হ্যাঁ এই যে IN ডট টেলনেট ডি, ঠিকই লিখছি, SG9 IN ডট টেলনেট ডি। এবার আপনি কি বলবেন বলেন? ডিনাই। ডিনাই ফাইলে ঢুকছেন, যা লিখবে সব ডিনাই। আমি বললাম যে ডিনাই অল অ্যাকসেপ্ট EXEPT, বরাতে সব হ্যাঁ হ্যাঁ অ্যাকসেপ্ট 192.168.22.3 এআইবি বাদে বাকিরা সবাই ডিনাই। এটার জন্য কোনো সার্ভিস লাগে না, টিসিপি রেপার্সের কোনো সার্ভিস না। অবশ্যই ঢুকবে। এই যে ঢুকছে, এই যে ঢুকে গেল। এখন যদি আমি বলি যে এ পাবে না, এআইপি না, মনে করেন আমি বললাম যে 70 2 নম্বর আইপি পাবে, অন্য কেউ পাবে না। ঠিক আছে, 2 নম্বর আইপি পাবে, 2 নম্বর বাদ, তাহলে এ পা তো পাবেই না, পায় না। ঢুকবেই না।
কিন্তু এখান থেকে ঢুকি, দেখি পার কিনা। এটা 2 নম্বর। এই যে 2 নম্বর, ঠিক আছে। এটা হাইপার বি করা, হাইপার বি সুইচ। ফিজিক্যাল ল্যান্ড কার্ড কিন্তু এটা, এটার মধ্যে কিচ্ছু নাই। এটা এখন এটা হাইপার বি। হাইপার বি যে বলছেন এটা হ্যাঁ, কটা পিসি আছে? উইন্ডোজ এই যে হাইপার বি। হাইপার বি ম্যানেজার। ওই দেখেন কতগুলা সার্ভার ট্রেন, DC1, DC2, DC3, DC4, সার্ভার 3, সার্ভার 8, উইন্ডোজ 7, উইন্ডোজ 8 XP। সার্ভার 12 হইল 1, 2, 3, 4টা। সার্ভার 3 একটা, 8 একটা, 7 একটা, আবার উইন্ডোজ 8 একটা, XP একটা। এই যাও, এখন আমার কাজ হচ্ছে ঢোকা। ফার্স্টে আমরা পিন করবো 190, কত? এই যে পিং পাচ্ছে, ভি বক্সের ওএসকে পিং পাচ্ছে। আমরা এই আইপিটা এখন টেলনেট করব, TEL টেলনেট। আচ্ছা, এটা তো টেলনেট। টেলনেটে মাউসটা দেন তো, ওইটা 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 ওইটা। টেলনেট লাইট। উইন্ডোজ 8 মনে হয় বেশি ফাস্ট। বেশি ফাস্ট হবে। উইন্ডোজ 10 প্রো এন্টারপ্রাইজ ভার্সন। পেন ড্রাইভে আছে, লাগবে পেন ড্রাইভে লোড দিয়ে। আমি ভিএম 6.5 জিবি উইন্ডোজ 10 ভিএম এ চালাইছি। হাইপার বি দিছি, হাইপার বি দিয়ে আমি হাইপার বি জিনিস তো এখনো তো নেয় না, বুঝছিল হয়নি। প্রথম দিকে টান দিয়ে মাথা চলে যায়, চুপ করে বসে গেছে। আইপি টেলস এখন যদি চাই এই রুলটা আমার SSS এর জন্য কাজে লাগবে, তখন আপনি আবার এই রুল বানানোর দরকার নেই। পাশে দিয়ে SSSD কমা দিয়া স্পেস, আর একটা সার্ভিস চাইলে কমা দিয়া স্পেস, মানে আইপি ডিভাইস হলো এটা এখানে না, আমি সেটা আইপি টেলস বলতেছি না না। দুইটাই আর আপনার এই রুলটা দুইটা সার্ভিসের জন্য লাগবে, ও আচ্ছা, SSS এর জন্য লাগবে, টেলনেটের জন্য লাগবে। দুইটা যদি একই পারপাস, তাহলে কমা কমা দিয়ে করতে হবে। ওই দুইটা সার্ভিস এইভাবে সার্ভিস নেম, সার্ভিসের ডেমন নেম কিন্তু কমা তারপর সার্ভিসের নাম। এবার আমি সেভ করি, বেরো দেখি আমার SSS এর জন্য কাজ করে কিনা। সেটাই আছে। অলরেডি তো আমি আসি, টুটি হয়তো ঢুকে আসি তো। বের হয়ে যায়। তাহলে আমি একটু চেক করার জন্য এই আইপি দ্বারা নাহলে একটু ডিনাই করি 3 নাম্বারটারে, কি বলে, চেক করার জন্য। এখন আমার কি হইলো, SSS এবং টেলনেট এই মেশিন ছাড়া সবাই ডিনাই। কি ব্যাপার, লগ আউট করেন নাকি? ও লগ আউট না করলে হবে না, না দেখি তো এখান থেকে, এখান থেকে কাজ করছি। এটা কে? কি জানি নতুন নতুন আবার করতে পারি না। হিন্দি গান গায় না বাংলা গান গায়? আচ্ছা, এটা তো বোঝা গেছে, যেহেতু টেলনেট করে দেখছি হচ্ছে না, দ্যাট মিন্স কাজ করছে।
এখন শুরুতে একটা হ্যাশ দিলেই সব বন্ধ। এই লাইনটা আর কাজ করবে না। কারণ আমরা দেখবো আইপি টেবিলস দিয়ে। আইপি টেবিলস দিয়ে দেখতে গেলে আইপি টেবিলস দিয়ে হচ্ছে প্রথমে আইপি টেবিলটাকে রিস্টার্ট করতে হবে। আইপি টেবিল রিস্টার্ট করলাম। তারপর হচ্ছে আইপি টেবিলস মাইনাস ক্যাপিটাল প্লাস করলাম, নেট টেবিলটাকেও প্লাস করলাম। এবার আমি সেভ করি। এবার আমি দেখি কোনো রুল নাই। এবার রিস্টার্ট যদিও করি ডিফল্ট রুল আসবে না। রুল আসছে? আসে না। এবার আমরা রুল বানাই। আইপি টেবিলস মাইনাস টি টাইপ অফ টেবিল ফিল্টার, তাহলে আর কিছু লেখার দরকার নাই। মাইনাস আই ইনসার্ট দ্য রুল অথবা অ্যাপেন্ডি ইনপুট মাইনাস এর সোর্স। যেমন আমি চাচ্ছি এই আইপি বাদে কোন আইপি, এই 3 নম্বর আইপি বাদে বাকিরা সব ডিনাই। সোর্স মাইনাস পি প্রোটোকল টিসিপি মাইনাস মাইনাস ডি পোর্ট ডেস্টিনেশন পোর্ট কত 22 মাইনাস যে জাম করে কি করবে রিজেক্ট করে দিবে। এটা গেল কিসের জন্য? টেলনেটের জন্য, সরি এসএসএস এর জন্য। আমি চাই এবার এটা কাজ করবে আমার টেলনেটের জন্য। হয়েছে এরর দেখা যাই দেখা রুল হয়ে গেছে, ওই যে টেলনেট আর এসএসএস। এখন আমরা এটাকে যদি সেভ করি, সেভ করার দরকার নাই, আগে একটু ট্রাই করি। ওই কমান্ড মোড কোথায় গেল? তাহলে টেলনেট 192.168.20.56 টম জিএসএম। ওই মেশিন থেকে যদি ঢুকি তারপর হ্যাঁ ঢুকে না মাল দরকার নেই। ওই দেখেন কানেক্টিং চেষ্টা করতেছে কিন্তু হচ্ছে না। এবার দেখেন হচ্ছে চেষ্টা করতে থাকো। হ্যাঁ তাহলে আমার রুলটা কি হলো? অল ডিনাই অ্যাকসেপ্ট এই আইপিটা বাদে এসএসএস টেলনেট ডিনাই। কিন্তু আমি যদি এখন মেশিন রিস্টার্ট দিই আমার আইপি টেবিলে রুল থাকবে না। কেন থাকবে না খেয়াল করেন। ক্যাট স্পেস ইটিসি সিসকনফিগ আইপি টেবিলস রুল আছে না, না আমরা তো সেভ করিনি। সেভের মধ্যে দেখেন নাই, রুল নাই। অথচ রুল আমি বানাইছি, কিন্তু যখনই আপনি সেভ করে দিবেন তাহলে পার্মানেন্ট হয়ে যাবে। এই সেভ করে দিলাম, এবার দেখেন রুলগুলো ঢুকে গেছে। এখন যদি আইপি টেবিল আপনি রিস্টার্টও করেন সমস্যা নেই। এই দেখেন চলে আসছে না রুলগুলা কিন্তু আছে। এই জন্য আইপি টেবিলে রুল লেখার আগে মানে নতুন মেশিন হইলে আগে প্লাস করে সব সেভ করবেন। এরপরে রুল যখন আপনি বানাবেন অবশ্যই সেভ করে রিস্টার্ট করতে হবে। ভুল করে যদি সেভ না করে পিসি রিস্টার্ট দেন তাহলে রুল সব চলে যাবে। ক্লিয়ার? তাহলে আমাদের এটা হইল জাইনেট সার্ভিস। এরপরে আসি আমরা আইপি বসানো তো দেখছেন না? হ্যাঁ তাহলে এবার আমরা ডিএনএসটা শুরু করি। ডিএনএসটা ডিএসসিপি হয়ে গেলে তারপর আমি এনএফএস করাবো। এনএফএস তারপরে করাবো সাম্বা, এফটিপি, ওয়েব, লাস্টিং, দেন প্রক্সি। তাহলে ডিএনএসটা করে দিই আজকে। স্যার সপ্তাহের মাঝে একটা সময় দেন, হ্যাঁ সপ্তাহের মাঝে